এর আলোচনায় চলে এসেছি বামা নিয়ে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। রবীন্দ্র পরবর্তী বাংলা কথা সাহিত্যের এক উজ্জ্বল অন্যতম ব্যক্তিত্ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার ছোট গল্প উপন্যাস আমরা তার সাহিত্যে অমরত্বের অধিকারী দেখি তাকে। তিনি তার শিক্ষাজীবন শুরু করেন ঘোষপাড়ার বিধান মাস্টারের পাঠশালায়। তারপর তিনি আস্তে আস্তে তার পড়াশোনাকে এগিয়ে নিয়ে যায়। শিক্ষকতাকে তিনি পেশা হিসেবে নিয়ে কর্মজীবনে প্রবেশ করেন। বাংলা, ত্রিপুরা, আরাকান ভ্রমণ করেন। কখনো গৃহশিক্ষক, কখনো এস্টেট ম্যানেজার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প উপন্যাস উপেক্ষিতা, পথের পাঁচালী। পথের পাঁচালী উপন্যাস তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। এছাড়া বিভিন্ন গল্পগ্রন্থ মেঘমল্লার, মৌরি ফুল, যাত্রা বদল, কিন্নর দল, নবাগত, তাল নবমী, বিধু মাস্টার, মুখোশ, মুখশ্রী ইত্যাদি। এছাড়া অশনি সংকেত, পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি, চাঁদের পাহাড়, ভ্রমণ কাহিনী, অভিযাত্রিক, স্মৃতির রেখা। 1950-এ তার মৃত্যু হয় ঘাটশিলায়। আমাদের এই বামা গল্পটির বিশেষ আলোচনা পর্বে কখনো কখনো আমি বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে আবার একটা এক্সট্র্যাক্ট তোমাদের সঙ্গে আলোচনায় চলে এলাম। সেটা হচ্ছে, যে ভয় করেছিলুম দেখলুম সবই ভুয়ো। উদ্ধৃতিটিতে কার কথা বলা হয়েছে? তার ভয় করবার কারণ কি? সবই ভুয়ো কেন বলা হয়েছে? এখানে যিনি বক্তা তিনি কি দেখলেন আলোচনা করো। বিশিষ্ট কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বামা গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া। গল্পকথক দৈব ওষুধের মাদুলি বিক্রেতার কথা তিনি সেই বিক্রি করেন। গল্পকথক তার মালিকের নির্দেশ মতো বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে নেমে মাখুমপুর গ্রামে যাচ্ছিলেন। আগে কখনো যাননি বলে অজানা জায়গায় প্রথমবার যাওয়ার একটা স্বাভাবিক ভীতি ছিল। তার উপর তিনি শুনেছিলেন যাওয়ার পথে বিপদ, মাঠের মধ্যেকার পথ দিয়ে যাওয়া, পথে ডাকাতের হাতে পড়ার প্রবল সম্ভাবনা, হাতে পড়লে যথা সর্বস্ব তো কেড়ে নেওয়া, সেই সঙ্গে প্রাণেও মেরে যাওয়া। এভাবে রাস্তায় যে ডাকাতের কথা শুনেছিলেন তারা হচ্ছে ফাঁসুরে ডাকাত। তারা সাধারণ মানুষের মতন ঘুরে বেড়ায়, কথার ছলে ভাব জমিয়ে ফাঁদে ফেলে, তারপর সুযোগ বুঝে মেরে ধরে সর্বস্ব কেড়ে নেয়, আবার মেরে মাটিতে পুঁতেও রাখে। তবে এসব শোনার পর স্বাভাবিকভাবেই অজানা স্থানে গিয়ে মৃত্যুর ভয় গল্পকথকে গ্রাস করে ফেলে। তার উপর বাজার থেকে সবাই বারবার সাবধান করে দিচ্ছিলেন। সন্ধ্যের পর তিনি যেন কোনো মতেই আর পথে হাঁটতে পারছেন না। ডাকাতেরা প্রায় বনের ধারে ঘাপটি মেরে থাকে। এইসব শোনার পর গল্পকথকের বুক ঢিপ ঢিপ করে। এছাড়া তার কাছে মাদুলি, ঔষধ বিক্রি করার বেশ কিছু টাকা ছিল। তাই সর্বস্ব তো বটেই, এমনকি প্রাণ হারানোর আশঙ্কা তাকে বিহ্বল করে দিয়েছিল। বিপদগ্রস্ত তিনি। গল্পকথক যে সমস্ত কথা বাজারের লোকের মুখ থেকে শুনেছিলেন তা ঘটেনি। তাদের কথা মতো মাঠের থেকে প্রস্তিনেক দূরে তালগাছ ঘেরা দিঘিও দেখতে পেলেন তিনি। কিন্তু যা দেখার জন্য তিনি ভয়ভীত সন্ত্রস্ত ছিলেন সেই ফাঁসুরে ডাকাতে দেখা মিলল না। দিঘির পাড়ে মানুষজনের কোনো চিহ্ন নেই। তার মনে হলো মানুষ যেমন ভয় দেখিয়েছিল ওই জায়গাটা তেমন নয়। তার আশঙ্কা অনুযায়ী ভয়ের কোনো কিছু ঘটল না দেখে বক্তা সবই ভুয়ো এটা বলেছে। বক্তা আগে যা শুনেছিলেন সেই সেকেলে দিঘি, উঁচু পাড় সব দেখতে পেলেন। সেই সঙ্গে দেখলেন পাড়ের দুধারে বড় বড় তালগাছের সারি, তার পাশ দিয়ে রাস্তা। এলাকাটাতে ডাকাতের কোনো চিহ্ন মাত্র নেই, সম্পূর্ণ নির্জন নিরালা। কাছেই লোকের বসতি, মাঠে গ্রামে গরু বাছুর চড়ছে। তিনি নিস্তব্ধ ভয়হীন পরিবেশে দেখতে পেলেন। তার মনে হলো মানুষ মিথ্যে অকারণে ভয় দেখায়। এই সব বিষয় নিয়ে যখন ভাবতে ভাবতে তিনি এগিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন তালপুকুরের ওদিকের পাড়ের আড়ালে থাকা সেই যে পথ, সেই পথ দিয়ে একজন বৃদ্ধ আসছে। বৃদ্ধ বেশ বলিষ্ঠ গড়নের, এই বয়সেও মাংসপেশি বেশ সবল। লোকটির গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ছোট একটা লাঠি। তোমরা ভালো করে গল্পটা পড়ো এবং গল্পটা করে নিজেদের মতন আলোচনা নিজের সঙ্গে করে করে অবশ্যই লিখে ফেলো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।